ফাউল পক্স বা বসন্ত যেটা, এটা কি পাখির হতে পারে? হ্যাঁ, এবং এটাতে মানুষ কি এফেক্টেড হতে পারে? পক্স, ফাউল পক্স বা পক্স, এটা শুনলে মনে হয় যে মুরগির, এটা খুব কমনলি আমরা দেখতে পাই, বিশেষ করে পাখির কি হয় না? গ্রামের। হ্যাঁ, পাখিরও হয়, পাখিরও পক্স হইতে পারে। আমরা দেখি যে ছোটকালে আমরা দেখতাম যে এই যে যখন মুরগি বাচ্চা দিত তখন এগুলা পক্সে আক্রান্ত হয়। এটা আবার আমরা এখন কমার্শিয়ালি যখন আমরা বাণিজ্যিক মুরগিতে আমরা দেখি, বিশেষ করে লেইং বার্ডে এটা সাধারণত এটা দেখতে পাওয়া যায়। কিন্তু মুরগির পক্স আর মানুষের পক্স কিন্তু এক না, এবং এটার জেনেটিক ইম্পর্টেন্স একেবারে নাই বললেই চলে, যেটা মুরগি থেকে মানুষে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই কম বা না বললেই চলে। তো সুতরাং এটা নিয়ে আতঙ্ক হওয়ার তেমন। এই যে আরেকটা আছে, আমরা তো কবুতর সহ প্রচুর পশু পক্ষী আমরা পালি বাসায়। বিশেষ করে পাখি পালন কিন্তু শহর এলাকায় অনেক বেশি, বিভিন্ন ছাদে, এমনকি ফ্ল্যাটের রুমে পর্যন্ত পালন করা হয়। এই যে পালন করা হয়, এতে কি হাঁপানি হওয়ার সম্ভাবনা কি আছে? হ্যাঁ, হাঁপানি খুব সহজেই হাঁপানি হইতে পারে, এবং পাখিতে আপনারা দেখবেন যে পাখিতে কিন্তু মাইট আক্রান্ত হয়। আমরা দেখি যে পাখির মানে পশমে, পাখির গায়ে, পাখির মধ্যেই কিন্তু মাইট আক্রান্ত থাকে। তো মাইট জিনিসটা কি? মাইট একটা পরজীবী হচ্ছে মাইট। তো সেই ক্ষেত্রে এটা যখন মানুষের মধ্যে, মাইট কিন্তু মানুষেরও আক্রান্ত হয়। আমরা অনেক সময় দেখি যে সারা শরীর মনে হয় যে কিছু একটা হাঁটতেছে, কোনো একটা পোকা হাঁটতেছে, আমরা অনেক সময় চুলকাই। এটা খুব মারাত্মক। এই ক্ষেত্রে কিন্তু খুব সহজে এটা ইনহেলেশন বলবো না, মানুষের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, এবং এই মাইট আক্রান্ত হয়ে শরীরে গিয়ে এটা কিন্তু ফুসফুসে আক্রান্ত হইতে পারে। তো আবার পশম, যেহেতু পশমের মাধ্যমেও মাইট থাকে, তো পশমও তো খুব সহজেই ইনহেলেশনের মাধ্যমে ফুসফুসে আক্রান্ত হইতে পারে। তো সুতরাং ভালনারেবল গ্রুপ, যাদের ফুসফুসের সমস্যা আছে, হাঁপানি আছে, অ্যালার্জি আছে, তাদের জন্য কিন্তু অতি সতর্কতার সহিত এই পোষা পাখি আসলে একই ঘরে লালন পালন করা উচিত।